আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আমি এই ভিডিওতে বরবাদ সিনেমাটা নিয়ে কথা বলবো। এই পর্যন্ত যত নতুন আপডেটে আসছে সবকিছু একসাথে নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো আশা করি ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি টানায় দেখেন কিছুই বুঝতে পারবেন না, পরে আমাকে দুষলে কোনো লাভ নাই। কারণ টানায় দেখে যদি আপনারা চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটি আমার সাথে একটু একটু করে দেখতে থাকুন এবং নতুন সব কিছু আপডেট আপনারা জানতে থাকুন। তো গাইস, চলেন ভিডিওটি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। তো প্রথমে আমি বলবো, বরবাদ সিনেমার প্রথম যে আপডেটগুলো আসছে, প্রথম কিন্তু আমি বলেছিলাম যে মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু প্রথম তার জীবনের ফার্স্ট টাইম সিনেমাতে আসছে, আর সর্বপ্রথম সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমা। সে এতদিন 100-রও বেশি নাটকে অভিনয় করেছে, পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়। তো সে প্রথমবার তার প্রথম সিনেমা কীরকম হবে, তো এটাতে আমি একদমই অমত ছিলাম। কিন্তু বর্তমানে প্রথমে তিনি কিন্তু আপডেট দিয়েছেন যে বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে 15 কোটি টাকা। তো এটা শুনে কিন্তু সকলে চমকে গেছেন। তারপর কত হচ্ছে, এই সিনেমাতে কিন্তু সব নতুন কিছু থাকতে যাচ্ছে। এ পর্যন্ত বাংলা সিনেমায় যা দেখানো হয় নাই, বরবাদ সিনেমাতে তাই কিন্তু দেখানো হবে। এটাও কিন্তু তার নিজের মুখে কিন্তু বলেছেন, যেটা আমি বাস্তব শুনেছি, এটাই কিন্তু আপনাদেরকে বলতেছি। তো এই পর্যন্ত বরবাদ সিনেমার যত আপডেট আসছে সব কিছু সত্য। তো সব কিছু আমরা বিশ্বাস করতে পারি। তো আমরা যদি পুরোপুরি বিশ্বাস রাখি তাহলে কিন্তু এই যে মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু এটা পারবে। আর 15 কোটি টাকা দিয়ে বর্তমানে শাকিব খানের সিনেমা, এটা কি হওয়া মানে অসম্ভবের কিছু নাই। এটা না হলে আসলে কিন্তু বর্তমান শাকিব খানের যে লাইন আপটা, এটা কিন্তু এত টাকা বাজেট না হলে কিন্তু সেটা কিন্তু পূরণ হবে না। তো আমি চাইবো যে মেহেদী হাসান হৃদয় ভাইকে এই 15 কোটি টাকার জায়গায় 20 কোটি টাকা দিয়ে সিনেমা করুক। এই সিনেমা কিন্তু আমরা বারবার দেখবো। আমরা যদি তুফান দেখে 50 কোটির উপরে আমরা যদি তুফান দেখে ইনকাম করাতে পারি, তাহলে বরবাদ সিনেমা দিয়ে কি আমরা 100 কোটিতে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো, কিন্তু সিনেমাটা ভালো হওয়া চাই, ভালো কিছু আমরা দেখতে চাই। তো ইতিমধ্যে প্রতিটা সাকিব-ইয়ানদের দাবি কিন্তু আমরা কিন্তু এতদিন শুনে আসতেছি যে বরবাদ সিনেমাতে নায়িকা হিসাবে থাকতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত নায়িকা কলকাতার ঋতিকা পাল। তো সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে আমরা সাকিব-ইয়ানরা বর্তমানে চাইতেছি বরবাদ সিনেমাতে শাকিব খানের সাথে আবারও নতুন মুখ। তো সেটা আমরা কিন্তু পাকিস্তানের একজন নায়িকাকে চাইতেছি। তো সেটাও যেন মেহেদী হাসান হৃদয় ভাই আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া যেন পূরণ করে, সেটা আমি বলবো। কারণ নতুন কিছু মানে হিট, নতুন কিছু মানে হিট। এই পর্যন্ত কিন্তু প্রতিটা সিনেমা শাকিব খানের যে নতুন কিছু এসছে সব কটা সিনেমা কিন্তু হিট দিয়েছে। তো এটা আমার মাথায় রেখে আমি আশা করব, মেহেদী হাসান হৃদয় ভাইকে বলবো যে এটা মাথায় রেখে সে কাজ করার জন্য আমি অবশ্যই বলবো, তাকে অনুরোধ জানাবো। কারণ নতুন কিছু থাকলে অবশ্যই একটা সিনেমা হিট হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। বরবাদ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।